আপনি কি জানেন যে ইংলিশে এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি না? ইংলিশেই কথা বলতে হলেও কিন্তু তবুও আমাদের ফর্মাল ইনফর্মালের ব্যাপার থাকে। ঠিক যেমন বাংলায় আমরা চলতি বাংলায় যে কথাগুলো বলি সেগুলো আমরা অফিস দপ্তরে ব্যবহার করতে পারি না, ঠিক সেরকম ইংরেজিতেও কিছু শব্দ আছে যেগুলোর মানে এক, আমরা জানি যে সিনোনিমস, কিন্তু ব্যবহার করার জায়গাটা আলাদা। আমরা বন্ধু বান্ধবদের সাথে, মা বাবার সাথে, ফ্যামিলির সাথে যেভাবে কথা বলি ঠিক সেই ভাষাতেই কিন্তু আমরা ফর্মালি বা অফিস দপ্তরে ব্যবহার করতে পারবো না। ইংলিশে এরকম কিছু শব্দ রয়েছে যেগুলো আমাদের জানা খুব দরকার, যেরকম ইন্টারভিউতে, স্কুল কলেজ ইন্টারভিউতে, অফিস ইন্টারভিউতে আমাদের এই জিনিসগুলো খুব কাজে লাগবে, বা ফর্মাল জায়গায় গেলে, গভর্নমেন্ট রিলেটেড কোনো জায়গায় গেলে আমাদের কিন্তু এই সমস্ত শব্দগুলো জানা উচিত। সেই জন্য আমি আজকে আপনাদেরকে কিছু ইনফর্মাল শব্দ আমি এখানে লিখে তার ফর্মাল করেসপন্ডেন্স, ফর্মাল ওয়ার্ডস আপনাদেরকে দেখাবো উইথ এক্সাম্পল। তাহলে চলুন আমরা শুরু করি। কি আছে আমাদের প্রথম? পয়েন্ট আউট। এটা কিন্তু একটা ইনফর্মাল শব্দ। পয়েন্ট আউট মানে আমরা বলি না, ভুলটা পয়েন্ট আউট করো, মানে কোনো জিনিসকে চিহ্নিত করা, কোনো জিনিসকে খুঁজে বার করা, ছোট কোনো জিনিসকে খোঁজা, বা কোনো জিনিসকে উদ্দেশ্য করে বলা যে পয়েন্ট আউট করো তো কোন মানুষটা তোমাকে সেদিন ডেকেছিল, পয়েন্ট আউট দ্য পার্সন হু কল্ড ইউ ইয়েস্টারডে। তো এইরকম ভাবে পয়েন্ট আউটটা কিন্তু ইনফর্মাল শব্দ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এটা যখন আমরা ফর্মালি ব্যবহার করব বা ফর্মালি আমরা এই মানেটা বোঝানোর চেষ্টা করব, তখন আমরা একটা অন্য শব্দ ব্যবহার করব, সেটাকে বলা হয় ইন্ডিকেট। ইন্ডিকেট, ইন্ডিকেট করা, কোনো জিনিস মানে কোনো জিনিসের দিকে আর কি, কোনো একটা পার্টিকুলার জিনিসের দিকে উদ্দেশ্য করা, ইন্ডিকেট করা। তুমি কি ইন্ডিকেট করতে চাইছো, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু, ওয়্যার ইউ ওয়ান্ট টু ইন্ডিকেট, মানে তুমি কোন জায়গায় ইন্ডিকেট করছো। ইন্ডিকেট শব্দটা কিন্তু ফর্মাল। তাহলে পয়েন্ট আউট হয়ে যাবে ইন্ডিকেট। গো আপ, গো আপ মানে রাইজ করা বা কোনো জিনিসের বাড়া, যেমন গো আপ ইন দ্য প্রাইস, মানে দামের বাড়ায় গো আপ। তো গো আপ ইন জিএসটি আমরা সেরকম বলি না, তো এইগুলো গো আপ মানে হচ্ছে কোনো জিনিস বাড়া, বেড়ে ওঠা। তাহলে গো আপটা ফর্মালি কি হয়ে যাবে? ইনক্রিজ। Increase in the number of population will affect increasing the price বা increasing inflation, মানে মানুষের পপুলারিটি বাড়তে বা বাড়ার সাথে সাথে কিন্তু সেটা দামের উপর প্রভাব ফেলবে। সেরকম গো আপ হয়ে যাচ্ছে কি ইনক্রিজ, গো আপ ইন দ্য কনস্ট্রাকশন বিল্ডিংস, মানে ইনক্রিজ ইন দ্য কনস্ট্রাকশন বিল্ডিং, মানে বিল্ডিং বাড়ছে। তো গো আপের ফর্মাল ভার্সন কি হয়ে যাচ্ছে? ইনক্রিজ। তারপরে কি আছে? স্ট্যান্ড ফর। স্ট্যান্ড ফর, স্ট্যান্ড ফর মানে কোনো জিনিসের হয়ে নিজেকে রিপ্রেজেন্ট করা। রিপ্রেজেন্টের ছোট একটা শব্দ হয়ে যাচ্ছে, রিপ্রেজেন্টটা আমাদের ফর্মাল ওয়ার্ড। রিপ্রেজেন্ট, স্ট্যান্ড ফর, হাওড়া ব্রিজ স্ট্যান্ডস ফর দ্য হেরিটেজ অফ কলকাতা, মানে হাওড়া ব্রিজ কলকাতার হেরিটেজের একটা প্রতীক, কোনো জিনিসের প্রতীক হয়ে দাঁড়ানো। তাহলে সেটা হয়ে যাবে কি? রিপ্রেজেন্ট। হাওড়া ব্রিজ রিপ্রেজেন্টস দ্য কালচার অ্যান্ড হেরিটেজ অফ কলকাতা, বা দুর্গা পূজা রিপ্রেজেন্টস দ্য কালচার অ্যান্ড হেরিটেজ অফ কলকাতা। তো সেরকম স্ট্যান্ড ফর ইজ এন ইনফর্মাল ওয়ার্ড, রিপ্রেজেন্ট বিকামস দ্য ফর্মাল ওয়ান। তাহলে স্ট্যান্ডস ফর হয়ে যাচ্ছে রিপ্রেজেন্ট। তারপরে ঠিক আছে লিভ আউট। লিভ আউট, লিভ আউট মানে কোনো জিনিসকে বাদ দিয়ে দেওয়া, কোনো জিনিসকে জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া। তাহলে সেটা কি হয়? আমরা এটা খুব ব্যবহার করি, অমিট। অমিট, অমিট দ্য এক্সট্রা ওয়ান, মানে যেটা এক্সট্রা হচ্ছে সেটাকে অমিট করে দেওয়া। তো অমিট ইজ দ্য ফর্মাল ভার্সন অফ লিভ আউট। লিভ আউট ইজ আ ইনফর্মাল অ্যান্ড অমিট হয়ে যাচ্ছে ফর্মাল। তারপরে কি আছে? থিঙ্ক অ্যাবাউট। থিঙ্ক অ্যাবাউট, আমরা বলি না থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান মোর টাইম, মানে কি? কনসিডার করতে বলা হয়েছে, যে আরেকবার ভেবে দেখুন, আরেকবার জিনিসটাকে নিয়ে কনসিডার করুন। তাহলে কনসিডার ইজ দ্য ফর্মাল ওয়ার্ড। কনসিডার হিম ফর দ্য ডিলে, মানে ওর ডিলে করার জন্য ওকে কনসিডার করুন, বা ওকে ছেড়ে দিন, একবার ভেবে দেখুন। তাহলে থিঙ্ক অ্যাবাউট বা কনসিডার।
consider becomes the formal one. Seem, it seems very good, মানে এটা দেখতে খুব ভালো লাগছে। seem, তাহলে seemটা কি হয়ে যাচ্ছে appear, appear, it appears to be a great success, মানে এটা একটা খুব বড় সফলতার মতন যেন হয়ে দাঁড়িয়েছে। তাহলে seem হয়ে যাচ্ছে কি appear, he has appeared for the examination, এটাও কিন্তু appear এখানে ব্যবহার হয়। তারপর ঠিক আছে tough, 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 টাফটা কি হয়ে যাবে টাফ মানে কঠিন, সেটা আমরা ফর্মালি কিভাবে ব্যবহার করব ডিফিকাল্ট। হি ইজ গোয়িং টু আ টাফ টাইম, মানে ও একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ফর্মালি ব্যবহার করলে আমরা বলবো কি হি ইজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট টাইম, বা দিস জব ইজ ডিফিকাল্ট ফর হিম, তাহলে দিস বিকামস দ্য ফর্মাল ভার্সন। The tough becomes difficult in formal language. তারপর এটা কি আছে afraid, afraid মানে ভয় পাওয়া, ভীতি হয়ে যাওয়া, ভীত হয়ে যাওয়া কোনো জিনিসে। তো afraid is he is afraid of the dark, মানে অন্ধকারে ভয় পায়। বাট afraidটা কিন্তু আমরা ব্যবহার করি না ফর্মালের ক্ষেত্রে। ফর্মাল ভাষায় আমরা afraidকে ব্যবহার করি কি fearful, he is fearful regarding the risk he has taken, বা মানে উনি খুব ফিয়ারফুল হয়ে আছে, ও যে রিস্কটা নিয়েছে সেটা উপর বেস করে, he is fearful। তাহলে afraid is informal, fearful is formal। also মানে আমরা যেটা ব্যবহার করি কোনো জিনিসকে জোর দিয়ে বলি, নিশ্চিত করে বলি, যেমন আমিও যাব, সেও আসবে, ওটাও প্রয়োজন। তো এই যে ওগুলো ব্যবহার করছি বাংলায়, সেটা আমার ইংলিশে আসে কি অলসো। বাট অলসোটা কিন্তু একটা ইনফর্মাল ওয়ার্ড, ফর্মালি আমরা অলসো বলি না। ফর্মালি আমরা বলি বলি অ্যাজ ওয়েল, বা বলি ইন অ্যাডিশন টুটা বেশি ফর্মাল লাগছে। in addition to বা for যাই হোক এটা পরে বোঝা যাবে, কিন্তু in addition মানে also I want to say something, মানে also আমি কিছু বলতে চাই এটার ব্যাপারে, তার মানে কি হয়ে যাবে in addition I want to say that he is an amazing person, বা he is a very gentle person, তাহলে in addition হয়ে যাবে also formal version। তারপরে কি আছে লাস্টে go out of, গো আউট অফ দ্য ডোর, আমাদের স্কুলে টিচাররা বলে থাকতেন অনেক যে গো আউট অফ দ্য ক্লাস, গো আউট অফ দ্য রুম, গো আউট অফ দ্য ডোর। তো সেটা ফর্মালি কি হয়ে যাবে এক্সিট, এক্সিট দ্য ডোর মানে দরজা দিয়ে চলে যাওয়ার জন্য, এক্সিট দ্য ডোর, এক্সিট দিস সাইড, এক্সিট ইজ দিস সাইড। তাহলে go out of becomes exit in formal term। তাহলে আমরা আরেকবার দেখে নিই আমরা কি পড়লাম। point out formal word কি indicate, go up increase, stand for represent, leave out omit, think about consider, seem appear, tough difficult, afraid fearful, also in addition, go out of exit। তাহলে আমরা এরকম অনেক ইনফর্মাল শব্দ আজকে প্রথমবার শিখলাম, যেগুলো আমরা সব সময় ফর্মালি ব্যবহার করতে পারি না, ব্যবহার করার জায়গা আছে। প্রত্যেকটা শব্দ সিনোনিমস হলেও ব্যবহার করার জায়গা কিন্তু পাল্টে যায়। তাহলে আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভালো লেগে থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর চলুন এরকম আমরা অনেক স্পোকেন ইংলিশ রিলেটেড ছোটোখাটো জিনিস আমরা খুব একটা মন দিই না, সেরকম কিছু ইংলিশের জিনিস আমরা শিখে নেব। চলুন আমরা পরের ভিডিওতে চলে যাই।